আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ম্যানুয়াল ওয়াশিং মেশিন। তো এটার কমপ্লেন হচ্ছে পানি পড়ে, দেখতেই পাচ্ছেন পানিটা কোথা দিয়ে পড়ে। তো এটা যেহেতু পানিটা পড়ে ড্রেন লাইনের যেটা জয়েন্টটা আছে, জয়েন্টের এখানে যেখানে নাকি আপনার ড্রেন লাইনে ওয়াশিং মেশিনে পানিটাকে ড্রেন করে এবং পানিটাকে ধরে রাখে এই ড্রেন রাবারের মাধ্যমে। তো এটা যেটা হচ্ছিল, যেটা দেখছেন ড্রেন রাবারটাকে যেটা নাকি সিল করে রাখে, তো এটার উপর দিয়ে আপনার পানিটা পড়ছিল। তো এই জন্য যেহেতু এটার সমস্যাটা পানি পড়ে, তো এটা দেখতেই পাচ্ছেন পানিটা কোথা দিয়ে পড়ে। অনেক সময় পানি আরও বিশেষ করে ম্যানুয়াল ওয়াশিং মেশিনগুলোর ক্ষেত্রে যেটা হয়, এই রাবার বা দেখা যাচ্ছে যে ঢাকনা, এগুলো সমস্যা হলেই পানিটা পড়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন এটা এতটাই ময়লা হয়েছে, যেটা নাকি ডিটারজেন্টের ময়লা। তো ময়লা জমে এটা এরকম হচ্ছে যে পানিটা হালকা হালকা আপনার ড্রেন হয়ে যাচ্ছিল এবং এটা যেটা হচ্ছিল এটা কিছুটা ওভারফ্লো হয়ে ওই আপনার ড্রেনের যে ঢাকনাটা আছে যেটা নাকি সিল করে রাখে ড্রেন রাবারটাকে, তো ওই দিক থেকে উপর দিয়ে পানিটা আসছিল। তো এটাই হচ্ছে আপনার কমপ্লেন। তো এটা যেহেতু অনেকটা ডিটারজেন্টের ময়লা, তো এটাকে আমি এখন পরিষ্কার করে নিব এবং যে ড্রেন লাইনটা আছে ভিতর দিয়ে যেখানে নাকি ড্রেন রাবারটা বসবে, আমি এই জায়গাটাও পরিষ্কার করে নিব। তো এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, ড্রেন রাবারটাকে এবং ড্রেন লাইনটাকে। তো এখন আমি পরিষ্কার করে এটাকে আমি সেটিং করে দিব। আর এটা সেটিং করার কিছু সিস্টেম আছে। অনেকে এই কিছু সেটিংস একবার দেখা যায় খুললে ঠিক মতন বসাতে পারেন না। তো আপনারা যদি খেয়াল করেন, এটা যে কেউ সহজেই আপনারা নিজে নিজে এই ড্রেন লাইনের সমস্যাটা সমাধান করতে পারবেন। যেহেতু এটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন, এটা খুবই ইজিতে খোলা যায় এবং ফিটিং করা যায়। সহজেই আপনি খুলতে পারবেন এবং ফিটিং করতে পারবেন। তো যেহেতু এইগুলো ময়লা আমি আগে পরিষ্কার করে নিয়েছি, আর এটা কিভাবে ফিটিং করতে হয় এটা আপনাদের খুব সহজভাবে দেখাবো। তো এটা হচ্ছে ড্রেন রাবারের স্প্রিং, যেটা নাকি ড্রেন রাবারটাকে চাপ দিয়ে ধরে রাখে নিচের দিকে, যেন পানিটা ড্রেন না হতে পারে। তো এইটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আপনাদের দেখাও কীভাবে ফিটিং করতে হয়। আর এটা হচ্ছে ঢাকনাটা, যেটা নাকি আপনার ড্রেন লাইনটাকে সিল করে রাখে। এটা থ্রেড সিস্টেম, আপনি সহজেই এটা ঘোরালে আপনার এটা লেগে যাবে, আবার বামে ঘোরালে এটা খুলে যাবে। সহজেই এটা লাগানো যায় এবং খোলা যায়। তো এটা প্রথমত আপনারা এইভাবে করে রাবারটাকে সেটিং করে নেবেন, রাবারটা এবং স্প্রিংটা সেটিং করে নেবেন এবং যে ঢাকনাটা আছে যেটা নাকি সিল করে রাখবেন, এটা এভাবে করে আগে সেটিং করে তারপরে আপনার বসাতে হবে। আপনারা এটা চাইলে খুব সহজেই এটা বসাতে পারেন। এটার জন্য এরকম যে কঠিন কিছু না যে বসাতে পারবেন না। তো এটা আপনারা যে এটার মাধ্যমে ড্রেনটা হয়, যে তারটা দেখছেন, এটা আপনারা লাগিয়েও নিতে পারেন বা খুলেও আপনারা ড্রেন লাইনটাকে ফিটিং করতে পারেন। তো এইভাবে করে আপনারা আগে বসিয়ে নেবেন। তো এখন আমি আপনাদের এটা দেখাবো কিভাবে আপনারা এটা ফিটিংটা করবেন। তো প্রথমে এটা রাবারটাকে ভিতরে ঢুকিয়ে নেবেন। তো ঢোকানোর পরে এটা সমান করে বসাতে হবে, যেটা নাকি থ্রেডটা যেন সহজে ঘোরানো যায়। বাঁকা হয়ে বসালে আপনার ওইটা হবে না, ঠিকভাবে লাগবে না, পানিটা দেখা যায় আবার লিক করবে। তো এটাকে আমি মোটামুটি এখন বসিয়ে নিলাম এবং ভালো করে এটাকে টাইট দিয়ে দিব। তো এটা ভালো করে এখন আমি টাইট করে দিলাম। তো এখন এটা আমি মোটামুটি ড্রেন লাইনটাকে এখন কিন্তু ফিটিং করে ফেলেছি। তো এখন আমি এটার যে পানির লাইনটা ছাড়বো, পানির লাইনটা ছেড়ে আবার আমি এটাকে চেক করব। এটা যখন আপনারা ফিটিং করবেন অবশ্যই আবার চেক করে নেবেন যে পানিটা কি আবার লিক করে কি না। এটা খুব সহজেই আপনাদের দেখানোর জন্যই করলাম যে এটা কীভাবে লাগাবেন এবং খুলবেন।
এটা ভালোভাবে অবশ্যই টাইট করে দিবেন। এটা যেহেতু থ্রেড সিস্টেম সহজেই খোলা যায়। এটা পিছন সাইডে থাকে এবং পিছন সাইডে আপনি ঢাকনাটা খুললেই ব্যাক সাইডে যে ঢাকনাটা থাকে প্লাস্টিকের, এটা খুললেই সহজেই এটা দেখা যায় এবং সহজে কাজ করা যায়। তো এটাকে আমি এখন পানি অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিতরে ওয়াশিং মেশিনের ভিতরে পানিটা আসছে। যেহেতু এটা ম্যানুয়াল মেশিন, এটা আপনার পানি শুকানোর সিস্টেমটা হচ্ছে ডান পাশে, বাম পাশে শুধু ওয়াশের জন্য, শুধুমাত্র ওয়াশ করা যায় এটা দিয়ে। তো আমি পানিটা ছেড়ে দেখব এখন পানিটা আবার লিক করে কিনা। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমার পানিটা লিক করছে এবং দেখা যাচ্ছে আগের থেকে বেশি লিক করছে। তো এটা এরকমভাবে এখন পানি পড়ছে, আগের থেকে কিন্তু বেশি পানি পড়ছে। তো এই জন্য এটা বোঝাই যাচ্ছে যে কোনো আরও সমস্যা আছে, বিধায় আপনার পানিটা কিন্তু লিক করছে। অনেক সময় বসানোর কারণেও কিন্তু এরকম হয়ে থাকে, বা উপরে যেটার মাধ্যমে থ্রেডটা আপনার যে সিল করা থাকে এটাও অনেক সময় ফাটা থাকলে কিন্তু এরকম পানিটা লিক করে থাকে। তো এটা আমি অনেকক্ষণ ট্রাই করার পরে এটার মূল সমস্যাটা খুঁজে পেয়েছি। এটা আমি কয়েকবার খুলেছি এবং কয়েকবার ফিটিং করেছি, কিন্তু সেম বারবার এরকম পানি লিক করতেছিল। তো এইটা হচ্ছে ড্রেন রাবারটা। এই রাবারটা আপনি খেয়াল করে দেখেন, এটা ভালোভাবে আমি পরিষ্কার করেছি। এই মূলত এই রাবারটার কারণেই সমস্যাটা হচ্ছিল। তো এই রাবারটা এরকমভাবে আপনার ফাটা, আপনি দেখতেও পাবেন না। অলরেডি আমি এটা পরিষ্কার করলাম, তারপরেও কিন্তু এটা আমি সমস্যাটা দেখিনি। তো এটা আপনাকে ঘুরিয়ে সব দিকে দেখাচ্ছি, কোনো দিক দিয়ে কিন্তু আপনার ফাটা দেখা যাচ্ছে না। এখন আপনি দেখতে পাবেন যে এটার ফাটাটা কোথায়। এটা অনেক সময় হার্ড হয়ে যায়, হার্ড হয়ে ফেটে যায়, তখনই এরকম সমস্যাটা হয়ে থাকে। তো অলরেডি দেখছেন কোথাও দিয়ে কিন্তু এখন ফাটা দেখা যাচ্ছে না, একেবারে ফ্রেশ। আমি ওয়াশ করেছি, তারপরও এটার সমস্যাটা খুঁজে পাইনি। এখন এই যে দেখেন অলরেডি ফাটা, এটাকে আমি এখন ধরার সাথে সাথে আরও বেশি ফেটে যায়, টান দিলে এখন এই যে ফেটে গেছে আরও। তো এরকম এটা অনেক দিন রাবারটা দেখা যায় ব্যবহার করার ফলে দেখা যায় এই রাবারটা কিন্তু ফেটে যায়, অনেক সময় বাঁকা হয়ে যায়, অনেক সময় দেখা যায় এটা আপনার নিচ থেকে লিক করে যায়, ময়লার থেকে নষ্ট হয়ে যায়, এরকমটা হয়ে থাকে। তো এরকম রাবারে কিছু বসানোর, এখন যেহেতু আমি এটা বুঝতেই পারলাম রাবারের সমস্যা, তো এটা এই জন্য আমি নতুন রাবার এটা ফিটিং করব এবং লাগিয়ে দিব। আর খেয়াল রাখবেন এই প্লাস্টিক কোনো কিছু যদি ফাটা থাকে তখন কিন্তু এরকম সমস্যাটা হবে। আর এটা হচ্ছে একটা নতুন, একটা পুরাতন, এটার যে যার মাধ্যমে নাকি টেনে ধরে ড্রিল রাবারটাকে তারের মাধ্যমে। তো এইখানে কিছু কাজ আছে, এইগুলোর কারণেও আপনি কিন্তু চাইলেও যে কেউ ফিটিং করতেও পারবেন না যদি আপনি এইগুলো কথাগুলো না শুনেন বা সহজে না বুঝে নেন। তো এই রাবার যদি কোনোভাবে বাঁকা থাকে, ফাটা থাকে, বা এই যে ভিতরে যে প্লাস্টিক, রাবারের ভিতরে যে প্লাস্টিকটা বসে, সেই প্লাস্টিকটা আপনার যদি সঠিকভাবে আপনি না বসাতে পারেন, ওই ক্ষেত্রেই কিন্তু এরকম সমস্যাটা হবে। তো এখানে আমি পুরাতন রাবারটা তো ফেলে দিব, নতুন ফিটিং করব। তারপরে যেরকম স্প্রিংগুলো আছে, এই স্প্রিংগুলো আপনি সঠিকভাবে যদি না বসাতে পারেন, দেখা যাচ্ছে বাঁকা তারা হয়ে বসলে এরকম কিন্তু লিক করবে, আপনি বসাতে পারবেন না। কয়েকটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, যেরকম এই রাবারটার সাথে এই সাদা প্লাস্টিকটা যেটা দেখছেন, এই প্লাস্টিকটা অবশ্যই বসানো লাগবে সঠিকভাবে। এটা নিচে তলার থেকে যে রাবারের ভিতরে যে প্লাস্টিকটা ঢুকেছে, এটা অবশ্যই সঠিকভাবে বসাতে হবে। ঠিকভাবে যদি না বসে তো আপনার সমস্যাটা পানি পড়া সমাধান হবে না। বা দেখা যাচ্ছে রাবারটা যদি কোনোভাবে আপনি লাগানোর সময় বাঁকা থাকে, ওই ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যাটা সমাধান হবে না। বা এই রাবারটা যেটা দেখছেন, এই দিক দিয়েও বাঁকা থাকলে হবে না। আপনার কয়েকটা জিনিস যদি খেয়াল না করেন, তারপরে যেরকম এইটার যে উপরে যে ঢাকনাটা, যেটার মাধ্যমে এই রাবারটাকে সিল করে রাখে, এই ঢাকনাটাও যদি ফাটা থাকে বা আপনি সঠিকভাবে না বসাতে পারেন, ওই ক্ষেত্রেও কিন্তু পানি লিক করবে। অনেক সময় পানি দেখবেন হালকা হালকা ড্রেন হয়ে যাবে, এরকম হয়ে থাকে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে অবশ্যই, রাবারটা যেন সঠিকভাবে আপনারা বসাতে পারেন।
কারণ একটু ব্যতিক্রম হলেই হয় না, কারণ আমি নিজেই প্রথম কাজ করে এই সমস্ত সমস্যা হয়েছে আমার, এই জন্য আপনাদের এভাবে করে বলা। তো এরকম কয়েকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হয়। তো খেয়াল রাখবেন যখন এই ঢাকনাটাও বসাবেন এটা যেন সোজা হয়ে বসে, সোজা না হলে হবে না। আবার দেখা যায় ভিতরের রাবারটা আপনার কোনোভাবে বাকিয়ে আছে, ওই ক্ষেত্রে কিন্তু হবে না। বা এটা যদি ফাটা থাকে ওই ক্ষেত্রে হবে না, রাবার যদি ফাটা থাকে সেটাও হবে না। রাবারের যে ভিতরে যে প্লাস্টিকটা ঢোকানো হয় সেটাও যদি সঠিকভাবে না বসানো হয় ওই ক্ষেত্রে হবে না, পানি ড্রেন হয়ে যাবে বা এদিক থেকে ওভারফ্লো হয়ে আসবে ড্রেনের উপর দিকে। তো এইটা তারপরে আপনার সেটিং করে এই স্প্রিংটা যেটা নাকি ট্রেনে ধরবে এটা বসাবেন, বসিয়ে দিলে আপনার হয়ে যাবে। এখন আমি মোটামুটি সব কিছু বসিয়ে নিয়েছি। এখন এটার পানিটা আমি ইন করছি, যে ওয়াশিং মেশিনে পানিটা দিয়েছি এবং দিয়ে দেখছি এবং পানিটা লিক করে কিনা। এখন দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু লিক করছে না, তখন কিন্তু আপনার পানিটা লিক করেছিল। আর ওই রাবারটা যদি লিক থাকে তো দেখবেন ওই রাবারের ভিতর সাইডে আপনার ময়লা হয়ে থাকবে, কারণ লিক করলে ওইটার ভিতরে ময়লাটা ঢুকে যায়। তো এটা আমি মোটামুটি এখন সেটিংটা করে ফেলেছি এবং পানিটা দেখছি পানিটা কিন্তু ভিতরে আসে। তো পানির কিন্তু এখন মোটামুটি পানিটা ড্রামে আমি কিছুটা পানি নিয়ে চেক করব। এরকম যখন কাজ করবেন অবশ্যই আবার এটাকে একবার চেক করে দেখবেন যে কাজ করে কি না। পানি প্রথমে ইন করবেন, ইন করে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছু সময় অপেক্ষা করে দেখবেন পানিটা যদি না বের হয়ে যায় তাহলে ভালো। আর এবং ওদিক থেকে লিক করে কিনা সেটাও চেক করবেন। আমি দেখলাম মোটামুটি এখন পানি লিক করছে না। তো যেহেতু পানি লিক করছে না এখন আমি পানির লাইনটাকে তো অফ করে দিব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি একটু দিয়ে চেক করব। তো এরকম পানি দিয়ে আগে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে যেটা করবেন পানিটাকে আপনার ড্রেন করে দিবেন। ড্রেন করে দিয়েও দেখবেন ড্রেন লাইনটা ক্লিয়ার আছে কিনা। তো এখন আমি পানিটাকে আপনার ড্রেন করে দিচ্ছি। ওয়াশিং মেশিনের ম্যানুয়াল ওয়াশিং মেশিনে কাজ করাটা অতটা কঠিন না, সহজেই কাজ করা যায়। আর এইগুলোর সমস্যাটা মূলত হয় এই ড্রেন লাইনটাই বেশিরভাগই যেটা পাওয়া যায় এই ড্রেনিং প্রবলেমটাই ম্যানুয়াল মেশিনগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। দেখা যাচ্ছে ড্রেন হয় না বা অটোমেটিক একাই পানি অল্প অল্প করে ড্রেন হয়ে যাচ্ছে, এরকমও হয়ে থাকে। তো এটাকে আমি এখন পানিটাকে দেখছেন যে পানিটা আছে, এখন আমি পানিটাকে ড্রেন করে দিচ্ছি। পানিটা অলরেডি চলে যাচ্ছে আস্তে আস্তে করে। তো আপনারাও চাইলে যে কেউ এটা খুব সহজেই এই ড্রেনিং সমস্যাটা সমাধান করে নিতে পারেন খুব সহজেই। এটা খেয়াল রাখলে, একটু খেয়াল করলেই আপনিও এটা সমাধান নিজেই করে নিতে পারবেন। আবার দেখা যায় ড্রেন লাইনে ময়লা হলেও এরকম সমস্যা হতে পারে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।